আজকে আমরা আলোচনা করব। ১ম এ একটু তোমরা লিখবে, কিছু, কিছু জায়গায় আমি লেখাবো। তারপরে এগুলো আমরা আলোচনা করব। যখন আমাদের আলোচনাটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে এই উত্তরগুলো মানে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেগুলোর উত্তর আর আমাকে বলতে হচ্ছে না। ঠিক আছে? আ সেটা তোমরা কিন্তু নিজেরাই পারবে। তো বন্দর যদি আমি বলি, বন্দর ভারতের যে বিভিন্ন বন্দরগুলো রয়েছে, তো তার মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর কোনটা বলতে পারবে? এই মুহূর্তে কটা বন্দর আছে? ১ম এ বলো, ভারতে এই মুহূর্তে মোট ১৩ টি। ১৩ টি আর কি তোমার জাতীয় বন্দর রয়েছে। অর্থাৎ ন্যাশনালাইজড যেটাকে বলে। ভারতে এই মুহূর্তে ১৩ টি জাতীয় বন্দর রয়েছে। ওকে? বাকি অনেক ছোট, ছোট আরকি বন্দর রয়েছে। হ্যাঁ? তো সেটা তো আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল ১৩ টি জাতীয় বন্দর রয়েছে। তার মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং ব্যস্ততম কোনটা বলতে পারবে? তার মধ্যে বৃহত্তম কোনটা বাবা? বৃহত্তম নবসেবা। হ্যাঁ, নবসেবা বন্দর। তাই তো? মানে অ্যাকচুয়ালি মুম্বাই বন্দর যেটা, তাই তো? বৃহত্তম এবং ব্যস্ততম, তাই তো? ব্যস্ততম। সেটা হচ্ছে নভসেবা বা মুম্বাই। মুম্বাই বন্দর লেখো এখানে। মুম্বাই বন্দর। কি হলো আবার? মুম্বাই, মুম্বাই বন্দর। ঠিক আছে? তাহলে এইগুলোকে কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে? এই যে ১৩ টা বন্দর রয়েছে তার মধ্যে একমাত্র নদী বন্দর কোনটি? নদী বন্দর কোনটা? কলিকাতা। বাহ! কলকাতা। শুধুমাত্র মানে যদি বৃহত্তম বলো তাহলে কলকাতা, কলকাতা ১৩ টার মধ্যে। এছাড়া আরেকটি হচ্ছে হলদিয়া। হলদিয়াটাও কিন্তু এটা পরীক্ষায় অপশনে দিয়ে দেয়। ঠিক আছে? হলদিয়াটা এটা মেজর বন্দর নয়। মানে হলদিয়া মাইনর বন্দর অর্থাৎ ছোট বন্দর হতে পারে। কিন্তু এটাও কিন্তু তোমার নদী কেন্দ্রিক। ঠিক আছে? নেক্সট হচ্ছে জোয়ার-ভাটা নির্ভর বন্দর কোনটি? কান্ডালা। বাহ! জোয়ার-ভাটা কেন্দ্রিক বন্দর। এটা কি? উত্তরটা কি হবে? কান্ডালা। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবং এই কান্ডালা হচ্ছে কি ভারতের ১ম সেজ। তাই তো? সেজ মানে কি? স্পেশাল ইকোনমিক। হ্যাঁ, স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করা হয়। কান্ডালা যে বন্দরটি রয়েছে। কবে? ১৯৬৫ সালে। এটা পরীক্ষায় দেয়। ভারতের ১ম সেজ বন্দর অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন। ঠিক আছে? স্পেশাল এটা পরীক্ষায় দেয়। ইকোনমিক জোন। বন্দর ভারতের কোনটা? মানে স্পেশাল ইকোনমিক জোন মানে হচ্ছে সোজা কথা এটাকে রপ্তানি যেটা রয়েছে, ঠিক আছে? আমদানি আরকি কমানো এবং রপ্তানিটাকে আরকি কি করার জন্য আরকি আরো বৃহত্তর ক্ষেত্র দেওয়ার জন্য বিভিন্ন আরকি কি দেওয়া হয়? ছাড় দেওয়া হয়। মানে ধরো কথার কথা শুল্ক মুক্ত করা হলো। মানে এক কথায় বলছি শুল্ক মুক্ত বন্দর। মানে তুমি বাইরের থেকে যে জিনিসপত্রগুলো আসবে এগুলো শুল্ক মুক্ত করা হলো। কম আরকি শুল্ক দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তাহলে কি হবে? আমদানি মানে বাইরের থেকে অনেক জাহাজ আসবে। রপ্তানি প্রক্রিয়া বৃদ্ধি পাবে। তাহলে রপ্তানি এবং মানে প্রক্রিয়া বাড়ানো এবং আমদানি করার জন্য আমদানিকৃত যে জাহাজগুলো থাকে তাদের উপর শুল্ক আরকি মুক্ত করা এই যে ব্যবস্থাপনা এটা ১ম শুরু হয়েছিল কোথায়? কান্ডালাকে কেন্দ্র করে। ১ম ভারতের সেজ ইকোনমিক আরকি জোন যেটা ১৯৬৫ সালে করা হয়েছিল। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। আচ্ছা। যদি বলে ভারতের ২য় বৃহত্তম বন্দর কোনটি? এটা তো ১ম বৃহত্তম এবং ব্যস্ততম পুরা মুম্বাই। যার এখনকার নাম হচ্ছে তোমার নবসেবা। ঠিক আছে? আ ভারতের ২য় বৃহত্তম বন্দর কোনটি? মারমাগাঁও। হ্যাঁ, বলো। মারমাগাঁও। স্যার, বাহ! ভেরি গুড। মারমাগাঁও। মারমাগাঁও। এইবার এটা হচ্ছে ভারতের ২য় বৃহত্তম। ঠিক আছে? ২য় বৃহত্তম। এটা কোথায় অবস্থিত মারমাগাঁও? গোয়া। গোয়া। মারমাগাঁও হচ্ছে গোয়া। ঠিক আছে? গোয়া। ওকে? এবার এই যে তোমাদের একটু আগে আমি বললাম না যে এই যে মুম্বাই বন্দরটা এটা হচ্ছে কি তোমার এই যে ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। এটা হচ্ছে কি একটা ন্যাচারাল পোর্ট অর্থাৎ স্বাভাবিক পোতাশ্রয়। এর মধ্যেই এর একটা পার্টে আলাদা করে কি করা হয়েছে? একটা আর্টিফিশিয়াল করা হয়েছে। মানে যেটা আমি বারবার বলছিলাম, এই যে নভজ সেবা একজন বললেন, ঠিক আছে? নভজ সেবা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্টেরই মানে মুম্বাই যে পোর্ট রয়েছে তার একটা পাশে তৈরি করা হয়েছে। যেমন আমাদের এখানে কি করা হয়েছে? আমাদের এখানে কলকাতা বন্দর, ভালো করে বোঝো। আমাদের এখানে কলকাতা বন্দর, তাহলে কলকাতা বন্দরের উপর প্রেশার আর কি যে রয়েছে চাপমুক্ত করার জন্য হলদিয়া
তার ব্যাকআপ হিসেবে তৈরি করা হয়েছে হলদিয়া বন্দর। সেরকমই মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর এবং এর যে উপর যে চাপটা থাকে সেটাকে ঘটানোর জন্য, সেটাকে কমানোর জন্য সেটা কি করা হয়েছে, একটা কৃত্রিম পোর্ট আশ্রয় তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে কি নভসেবা। ঠিক আছে? তাহলে নভসেবাটা কি? মানে এই যে একটু আগে আমি তোমাদের বললাম নভসেবাটা বলছিলাম। তাহলে মুম্বাই আর কি পোর্টের আর কি ওপর এটার পরীক্ষা দেয়। যেমন তোমাদের সরাসরি প্রশ্ন দেয় যে কলকাতা এয়ারপোর্টের কলকাতা বন্দরের উপর যে চাপ রয়েছে সেটা কমানোর জন্য কোন বন্দর তৈরি হয়েছে? তাহলে হলদিয়া বন্দর। ঠিক তেমনি তোমরা লিখবে এই জায়গাটা যে মুম্বাই বা মহারাষ্ট্রেতে অবস্থিত যে বন্দরটি রয়েছে সেটাকে চাপমুক্ত করার জন্য কি করা হয়েছে? নভসেবা মানে একটি কৃত্রিম বন্দর তৈরি করা হয়েছে। কৃত্রিম বন্দর তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে কি নভসেবা। অ্যাকচুয়ালি এর নামটা এখন হয়ে গেছে জওহরলাল নেহেরু বন্দর। ঠিক আছে? নভসেবা, নভসেবা। ঠিক আছে? যার এখনকার নাম অ্যাকচুয়ালি হচ্ছে কি নভসেবার আসলে এখনকার নাম জওহরলাল নেহেরু বন্দর। জওহরলাল নেহেরু বন্দর। ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বলো। তাহলে এই যে বন্দরগুলো আমরা পড়ছি এইগুলোকে তোমাকে কি করতে হবে? এবার ভাগ করতে হবে। মানে আমি যদি দেখি সবচেয়ে বেশি বন্দর যদি জিজ্ঞেস করে কোন রাজ্যে অবস্থিত তাহলে উত্তর কি হবে? কোন রাজ্যে রয়েছে? মুম্বাই। সবচেয়ে বেশি বন্দর রয়েছে কোথায়? মুম্বাইতে। এটা দেয় পরীক্ষায়। মানে ছোট বড় মিলিয়ে সোজা কথা মুম্বাই। ওকে? এবং এই যে মুম্বাই বন্দর রয়েছে মানে মুম্বাই যে বন্দর মানে সবচেয়ে বেশি বন্দর বললে অ্যাকচুয়ালি মুম্বাই তো মানে কি বলবো এটা তাহলে মহারাষ্ট্র হবে, তাই না? মুম্বাই তো হবে না, মহারাষ্ট্র হবে। মহারাষ্ট্র। সবচেয়ে বেশি বন্দর রয়েছে মহারাষ্ট্রে। রাইট? এবং এই যে মুম্বাই বন্দর একটু আগে পড়লাম, মুম্বাই বন্দরকে কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয়। তাহলে ভারতের প্রবেশদ্বার। এমনিতে ভারতের প্রবেশ গেটওয়ে অফ ইন্ডিয়া তোমরা পড়েছো। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? বন্দরগতভাবে বললে বলা হয় মুম্বাই বন্দরকে। ওকে? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সবচেয়ে বেশি তোমার বন্দর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। দ্বিতীয় স্থানে কোন রয়েছে? গুজরাট। গুজরাট। ঠিক আছে? সেকেন্ড স্থানে। তাহলে সবচেয়ে বেশি ভারতের যে বন্দর রয়েছে কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে গুজরাট। ওকে? এবার তুমি যদি এটাকে একটু আমরা যদি এটা করি, এই যদি আমি দেখি, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে তোমার? এটা আমরা জানি এটা কি? এটা হচ্ছে তোমার পশ্চিম উপকূল। এদিকে কি রয়েছে? আরবীয় আর কি আরাবিয়ান সি রয়েছে। আরব সাগর রয়েছে, আরাবিয়ান সি। আর এটা হচ্ছে তোমার পূর্ব উপকূল। মানে পূর্ব উপকূল এটা। তার মানে এখানে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর রয়েছে। ওকে? তো এইবার স্বাভাবিকভাবে এখানে তোমাকে কোন বন্দর কোথায় রয়েছে একটু মাথায় রাখতে হবে। মানে পূর্ব উপকূলে যদি তুমি দেখো, তাহলে পূর্ব উপকূলে একের পর এক বন্দরগুলো আমরা যেটা পাই, এই পূর্ব উপকূলে যদি দেখো তুমি হলদিয়া পাচ্ছ, কলকাতা পাচ্ছ, প্যারাদ্বীপ পাচ্ছ, ওড়িশায় প্যারাদ্বীপ। ঠিক আছে? তাহলে পূর্ব উপকূলে কি বন্দর আসছে? পূর্ব উপকূলে হলদিয়া, কলকাতা, প্যারাদ্বীপ। প্যারাদ্বীপ কোথায়? উড়িষ্যা। বাহ! ওড়িশা। প্যারাদ্বীপ। তাই তো? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম কোথায় হবে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। বিশাখাপত্তনম। ঠিক আছে? এছাড়া চেন্নাই, এন্নোর। চেন্নাই কোথায়? তামিলনাড়ু। এন্নোর। এন্নোর কোথায়? তামিলনাড়ু। বাহ! তুতিকোরিন কোথায়? তামিলনাড়ু। বাহ! তুতিকোরিন। চেন্নাই, এন্নোর, তুতিকোরিন। তাহলে তুমি যদি দেখো একটু আগে তোমাদের আমি কি পড়ালাম? এগুলো হচ্ছে সব পূর্ব উপকূলে। হলদিয়া, কলকাতা, প্যারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, এন্নোর, তুতিকোরিন। এবার দেখো চেন্নাই, এন্নোর, তুতিকোরিন এগুলো সব কিন্তু তোমার আর কি ন্যাশনালাইজড মানে বন্দর মানে জাতীয় বন্দর। তো স্বাভাবিকভাবে তোমাকে যদি বলে সবচেয়ে বেশি জাতীয় বন্দর কোথায় অবস্থিত? সেক্ষেত্রে তোমার উত্তরটা কিন্তু তামিলনাড়ু হবে।
আর ওভারঅল যদি বলে সব মিলিয়ে মানে জাতীয় এবং ছোট বন্দর মিলিয়ে, তাহলে সবচেয়ে বেশি বন্দরের সংখ্যাটা আমরা পাই কোথায়? মহারাষ্ট্রে। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট, এই তুতিকোরিনটা তোমরা জানো, তুতিকোরিন অঞ্চলটা কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য? মুক্ত। মুক্তো চাষের জন্য, তাই তো? ভেরি গুড। পাল পাল চাষের জন্য বিখ্যাত। তাহলে পশ্চিম উপকূলে এইদিকে মানে তোমার পশ্চিম দিকে যেগুলো আসছে মানে এই অঞ্চলের যেগুলো আসছে এইদিকে, তাহলে এইদিকে অনেকগুলো বন্দর আছে। কি কি বলো? একটা হচ্ছে, প্রথমে আমি যদি উপর থেকে আসি তাহলে কান্ডালা, মুম্বাই, নবসেবা। কান্ডালা একটু আগে পড়লাম, কোথায়? কান্ডালা গুজরাট, কান্ডালা গুজরাট। তারপর নবসেবা পড়লাম মুম্বাই। নবসেবা, ঠিক আছে, যেটা এখনকার নাম জওহরলাল নেহরু, এটাই বলা প্র্যাকটিস করবে। মারমাগাঁও, ঠিক আছে। এছাড়া কোচিন, নিউ ম্যাঙ্গালুরু। কোচিন কোথায়? কেরল। কেরল, ভেরি গুড। আর নিউ ম্যাঙ্গালুরু, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ম্যাঙ্গালুরু, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে পশ্চিম উপকূলে অবস্থিত। এবং লাস্ট যেটা তোমার বন্দর, যেটাকে আর কি মেজর আর কি, একটু আগে বললাম না যে 4টে মানে 12টা তোমার যে মেজর বন্দর রয়েছে, ন্যাশনালাইজ মানে সারা ভারতবর্ষ যে যেটাকে স্বীকৃতি দেওয়া হয় ন্যাশনালাইজ বা মেজর বন্দর 13টি রয়েছে। 13তম যে বন্দরটি ছিল সেটা ছিল আন্দামান নিকোবর, মানে পোর্ট ব্লেয়ার। একটু আগে বললাম না তোমাদের যে কি বললাম তোমাদের, টোটাল আর কি 13টা আর কি জাতীয় স্তরের বন্দর বা তোমার বলতে পারো মেজর আর কি প্রধান বন্দর রয়েছে, তার মধ্যে 13তম যে আর কি এটা রয়েছে, পোর্টটা রয়েছে, তা সেটা হচ্ছে কি পোর্ট ব্লেয়ার। 13তম আর কি এটাকে মেজর আর কি পোর্টের তকমা দেওয়া হয়েছে। মেজর পোর্টের তকমা দিতে গেলে তার সব রকম আর কি সেটাকে কতটা আর কি ব্যবহার করা হচ্ছে, উপযোগী কতটা, সবকিছু দেখে তারপর সেগুলোকে মেজর আর কি পোর্টের আর কি তকমা দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ক্লিয়ার হয়েছে এতটা? সবাই লিখেছো? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এই যে আমরা একটু আগে পড়লাম কি ভারতের সবচেয়ে বৃহত্তম বন্দর কোনটি? কি হবে? একটু আগে পড়লাম কি? মুম্বাই। মুম্বাই। হ্যাঁ, মুম্বাই। তাহলে মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্র। এবার দেখো, এই যে মুম্বাই অলরেডি আমরা জেনে গেছি, মুম্বাই হচ্ছে কি, এটা একটা স্বাভাবিক পোতাশ্রয়। আগেই বললাম মুম্বাই এটি একটি স্বাভাবিক। আর অন্যদিকে তোমার ওই নবসেবাটা হচ্ছে তোমার অস্বাভাবিক নয়, নবসেবাটা হচ্ছে তোমার কৃত্রিম। ঠিক আছে, এটা একটা স্বাভাবিক পোতাশ্রয়। এইবার অবশ্যই এটা ভারতের বৃহত্তম ও ব্যস্ততম। এর কিন্তু কি আছে, 3টে ডক রয়েছে। DOCK, মানে এই যে এটা পরীক্ষা দেয় যে এই যে মুম্বাই মহারাষ্ট্রের যে রয়েছে, এই 3টে ডক আছে। ডক মানে কি, যেখানে আর কি পোতাশ্রয়। অ্যাকচুয়ালি দেখো, দুটো জিনিস হয়, একটা হচ্ছে পোর্ট, একটা হচ্ছে হারবার। ঠিক আছে, পোর্ট মানে বন্দর, যেখান থেকে আর কি জাহাজ যায়, আর কি জাহাজ আসে বা জাহাজ খালি করা হয়, জাহাজ যায়। হারবার মানে হচ্ছে কি, যেখানে পোতাশ্রয়, যেখানে কি করা হয় আর কি মেইনলি পোর্টেরই একটা অংশ, পোর্টের মধ্যেই থেকে হারবার, মানে পোর্টটা যদি আরো বড় হয় তাকে হারবার বলে। ঠিক আছে, পোর্ট এবং যদি বড় হয় তখন তাকে হারবার বলে। ধরো পোর্টের মধ্যে কোনো একটা জাহাজ আসলো, সেটা জাহাজটা খালি করলো, তারপর জাহাজটা কি দরকার, তোমার রিপেয়ারিং দরকার। তাহলে রিপেয়ারিং এবং রেস্ট দুটোই হবে, মানে জাহাজটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, দেখবে জাহাজটা যাচ্ছে না, তাহলে এটাকে হারবার বলা। হারবার মানে হচ্ছে যেখানে জাহাজ রিপেয়ারিং করা হয় এবং সেটা অনেক সময় রেস্টে, অনেক দিন ধরে রেস্টে রয়েছে, অনেক বড় অঞ্চল জুড়ে হয়, সেটাকে হারবার বলা হয়। ডক কোনটা? ডক মানে হচ্ছে যেখানে সাধারণ আর কি যে সারাইগুলো করা হয়, মানে ধরো একটা জায়গায় কি করা হচ্ছে, একটা সাধারণ আর কি ভাবে কিছু একটা ত্রুটি পাওয়া গেছে, সেটাকে সারাই করা হচ্ছে। ন্যূনতম ডক মানেই হচ্ছে সেটা সারাই করা হয়। মূলত এখানে কিন্তু পোর্টের মাধ্যমে যেটা ব্যবসা বাণিজ্য হয়, যেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, ডকে শুধুমাত্র রিপেয়ারিং হয়। খিদিরপুর ডক নাম শুনেছো? রিপেয়ারিং, জাহাজ তৈরি এবং রিপেয়ারিং করা হয়। আর হারবার মানে যেখানে কি করা হচ্ছে, যেখানে জাহাজ রেস্ট করে, যদি কোনো রিপেয়ারিং দরকার হয় সেটা করা হয়, বা জাহাজ যেখানে রেস্ট করে বা যেখানে স্থায়ীভাবে থাকে তাকে হারবার বলে। তো এই যে ডক মানে যেখানে আর কি জাহাজ তৈরি হয় বা রিপেয়ারিং হয়, এরকম বোম্বেতে মানে মুম্বাইয়ে 3টি ডক রয়েছে। একটা হচ্ছে কি ভিক্টোরিয়া, পরীক্ষায় দেয়। ভিক্টোরিয়া ডক কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া, আলেকজান্ড্রিয়া, অ্যাকচুয়ালি আলেকজান্ড্রিয়া নয়, আলেকজান্ড্রিয়া যদি বলে তাহলে সেটা চলে যাবে আন্দামান নিকোবর। ঠিক আছে, আলেকজান্ড্রিয়া একটা নদীর নাম, আলেকজান্ড্রিয়া
আর এটা আলেকজান্ড্রা। ওকে, আর একটা হচ্ছে প্রিন্সেপ ডক, প্রিন্সেস ডক। তাহলে এই তিনটে কিন্তু নাম তোমরা অবশ্যই মাথায় রাখবে, যে কি মুম্বাই যে তোমার বন্দর রয়েছে, এই তিনটে ডক রয়েছে, ঠিক আছে, সেটা কি আলেকজান্ড্রা, ভিক্টোরিয়া অ্যান্ড প্রিন্সেপ ডক, ঠিক আছে। এবং এই যে এখানে কি করা হয়েছে, জেটি তৈরি করা হয়েছে। জেটি, জেটি কি জিনিস বলো দেখি, জেটি কি জিনিস? স্যার ওই ওএনজিসিটাকে যেটি বলেন। হ্যাঁ, যেটি মূলত হচ্ছে মানে যেখানে খনিজ সম্পদ রয়েছে, মূলত তোমার ওই সামুদ্রিক সম্পদ যেগুলো রয়েছে সেগুলোকে উত্তোলন করার একটা ব্যবস্থাপনা বলতে পারে। জেটি, যেমন অয়েল জেটি হয়, ঠিক আছে, অয়েল জেটি মানে যেখান থেকে স্বাভাবিকভাবে এই তোমার যে তৈলজাত যে পেট্রোলিয়াম আর কি যেটা রয়েছে সেটাকে উত্তোলন করা। তো এই জন্য জেটি তৈরি করা। জেটি তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে সমুদ্রজাত যে আর কি তোমার উপাদানগুলো রয়েছে, আকরিক বা বিভিন্ন মিনারেলস বলো, সেগুলোকে উত্তোলন করা। তো এই যে মুম্বাই বন্দর রয়েছে, এখানে ভারতের সবচেয়ে বৃহত্তম তৈল জেটি তৈরি হয়েছে। ভারতের বৃহত্তম তৈল জেটি কি নাম বলো দেখি, কি নাম সেটা? কোথায় তৈরি হয়েছে? বুচার দ্বীপ, বুচার দ্বীপ। তাহলে মাথায় রাখতে হবে এই যে মুম্বাই বা মহারাষ্ট্র বা মুম্বাই বন্দর যেটা রয়েছে এর আর কি অঞ্চলের অন্তর্গত বুচার বলে একটি দ্বীপ আছে, যেখানে ভারতের বৃহত্তম কি হয়েছে তোমার তৈল জেটি তৈরি হয়েছে, বৃহত্তম তৈল জেটি, তেল উত্তোলন ক্ষেত্র তৈরি হয়েছে, যার নাম কোথায় তৈরি হয়েছে? বুচার দ্বীপে, ঠিক আছে, ক্লিয়ার? বুচার দ্বীপটা কোথায় বললেন? মুম্বাই? হ্যাঁ, এই মানে এই ডকেরই অন্তর্গত, ওই অঞ্চলের মধ্যেই আসছে, ওদের যে অঞ্চল তার মধ্যে। ওকে, হুম। ভেরি গুড। এবার নেক্সট দেখো, একটু আগে তোমাদের কি বললাম, এই যে মুম্বাই মহারাষ্ট্র যে ডক রয়েছে এটার উপর প্রেসার কমানোর, পোর্টের উপর প্রেসার কমানোর জন্য কি তৈরি করা হচ্ছে? নবসেবা আর কি তৈরি করা হচ্ছে, তাই তো? তাহলে এটা কি নবসেবাটা কি একটা কৃত্রিম পোতাশ্রয়, আগেই বললাম। তাহলে নবসেবা, এটা তৈরি করা হয়েছে কিসের জন্য? মুম্বাই বন্দরের উপর আর কি প্রেসার কমানোর জন্য, যার এখনকার নাম কি জওহরলাল নেহেরু বন্দর। তাহলে এটা কি কৃত্রিম, কৃত্রিম পোতাশ্রয়, এটা কৃত্রিম পোতাশ্রয়। এবং এটা কি হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং, ফাস্টেস্ট গ্রোয়িং মানে সবচেয়ে আর কি তাড়াতাড়ি এটার ডেভেলপমেন্ট হচ্ছে, এটা পরীক্ষায় দেয়, সবচেয়ে আর কি দ্রুততার সাথে এটার উন্নতি হচ্ছে। দ্য ফাস্টেস্ট গ্রোয়িং পোর্ট অফ ইন্ডিয়া, ভারতের সবচেয়ে আর কি দ্রুত আর কি উন্নতি সাধন হচ্ছে কোন পোর্টের? যেটা হচ্ছে তোমার জওহরলাল নেহেরু এবং বন্দর। এবং এটা হচ্ছে ভারতের প্রথম কম্পিউটারাইজড একটি বন্দর, ফার্স্ট কম্পিউটারাইজড মানে কম্পিউটার চালিত বা কম্পিউটার নিয়ন্ত্রিত, ভারতের প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত আর কি বন্দরের নাম কি? এই হচ্ছে তোমার নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। মানে পুরোপুরি মানে হাইটেক আর কি যেটাকে বন্দর বলে, এইটাকে এর জন্য বলা হয় হাইটেক আর কি পোর্ট, হাইটেক পোর্ট অফ ইন্ডিয়া, হাই টেকনোলজির ব্যবহার, হাইটেক পোর্ট অফ ইন্ডিয়া এইভাবে বলা হয়, ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখান থেকে তাহলে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, ঠিক আছে, যেরকম হাইটেক বন্দর কোনটি, ভারতের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং কোনটি, সবচেয়ে বৃহত্তম কোনটি, এই টাইপের কোশ্চেন দেয়। গেট রেডি ফর ইট। এরপরে আমরা কি বললাম? মারমাগাঁও, যেটা মূলত কি ধরনের বললাম? মারমাগাঁওটা কি ধরনের? এটি স্বাভাবিক পোতাশ্রয়, কোথায়? গোয়া। মারমাগাঁও কোথায়? গোয়া। এটা একটা স্বাভাবিক পোতাশ্রয়, ঠিক আছে। এইটা মূলত কি, এটা মূলত এখান থেকে রপ্তানি করা হয়, মূলত এটা রপ্তানির পারপাসের জন্য ব্যবহার করা হয়। সেটা কি তোমার আকরিক লোহা, মূলত মারমাগাঁওকে ব্যবহার করা হয় আকরিক লোহা রপ্তানিকারক বন্দর হিসাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা এর আগেই বললাম, এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর, সেকেন্ড আর কি লার্জেস্ট, ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দরের নাম হচ্ছে মারমাগাঁও। এবং এইটির থেকে মূলত কি করা হয়? আকরিক লোহা রপ্তানি করা হয়, ঠিক আছে, এটা পরীক্ষায় দেয়। এবং এই যে বন্দরটি রয়েছে মূলত এই জন্য এটাকে আকরিক লোহা রপ্তানি বন্দরও বলে, ঠিক আছে। যাই হোক,
এই যে নদীটি রয়েছে মূলত মানে এই যে পোর্টটি রয়েছে এইটি অ্যাকচুয়ালি একটি নদীর খাড়িতে অবস্থিত। খাড়ি মানে বুঝেছো? যেখানে গিয়ে আরকি ওই মোহনার আরকি মতো অংশ যখন মোহনাটা সরু এরকম হয়ে যায়, এরকম সরু অঞ্চল যেটা থাকে সেটাকে খাড়ি বলে। এমনিতে মোহনা কি হয়? যেখানে সাগরে গিয়ে আরকি নদী মিলিত হয় তাকে মোহনা বলে। সেটাই যখন আরকি এরকম খুব সরু প্রকৃতির হয়ে যায় তখন তাকে খাড়ি বলে। তো এই যে মারমাগাঁও যে আরকি বন্দরটি রয়েছে এটা কোন নদীর খাড়িতে অবস্থিত? এটা পরীক্ষায় দেয়। উত্তরটা হচ্ছে জুয়ারি। জুয়ারি হচ্ছে কি? গোয়ার একটি বিখ্যাত নদী জুয়ারি। তাহলে জুয়ারি, ঠিক আছে? জুয়ারি নদীর খাড়িতে এটি অবস্থিত। খাড়ি। তাহলে কোন এটা পরীক্ষা দেয় মারমাগাঁও যে পোর্টটি রয়েছে, বন্দরটি রয়েছে কোন নদীর খাড়িতে অবস্থিত? উত্তরটা হবে কি তোমার? কি বলা হয়? দ্যাট ইস জুয়ারি নদীর খাড়িতে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। এরপর দেখো কান্ডালা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি। কান্ডালা কি? ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর। এটা পরীক্ষা দেয় ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর কোনটি? কান্ডালা, গুজরাট। ঠিক আছে? গুজরাটে অবস্থিত। এটা একটি স্বাভাবিক পোতাশ্রয়। স্বাভাবিক ঠিক আছে? স্বাভাবিক পোতাশ্রয় এবং ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর যেটা ১৯৬৫ সালে ঘোষণা করা হয়। ঠিক আছে? এটি কি? এই কান্ডালাটাকে বলা হয় দ্য পোর্ট অফ চাইল্ড পার্টিশন। চাইল্ড অফ পার্টিশন। স্যার একবার আগের পেজটা দিন না। ১ মিনিট জাস্ট হোল্ড অন। চাইল্ড অফ পার্টিশন। হ্যাঁ, বলো কি বলছো? আগের জায়গাটা দেখাবো? হ্যাঁ স্যার একটুখানি। হ্যাঁ স্যার হয়ে গেছে। ১ মিনিট। দেখো, হ্যাঁ, যেটা বলছিলাম যে এটাকে কি বলা হয়? চাইল্ড পার্টিশন। দেখো এই যে তোমার এটা রয়েছে কান্ডালা বন্দর এটাকে বলা হয় চাইল্ড অফ পার্টিশন। মানেটা কি কেউ বলতে পারে? হোয়াই ইট ইস কান্ডালা ইজ কল্ড চাইল্ড অফ পার্টিশন? বলো দেখি। কেন বলা হয়? কেন বলা হয়? বলো দেখি। কান্ডালাটা কি বললাম একটু আগে? জোয়ার ভাটা পোর্ট, জোয়ার ভাটা, স্বাভাবিক পোতাশ্রয়। স্বাভাবিক পোতাশ্রয়। ঠিক আছে? মানে এই যে কান্ডালাটা মেইনলি এটা তৈরি হয়েছিল আফটার পার্টিশনের পর। ঠিক আছে? এবং এই যে মানে এই যে কান্ডালাটা রয়েছে এর আরকি কিছুটা অংশ করাচির সাথে যুক্ত। গুজরাটের মধ্যে দিয়ে অনেকটা অংশ গুজরাট থেকে কিন্তু করাচি খুব কাছে। এবং এই যে এর অংশটা মানে এর যে ফ্লোটা রয়েছে এটা অনেকটা তোমার কি হচ্ছে তোমার করাচির সাথে যুক্ত। ঠিক আছে? তো এইজন্য এটাকে বলা হয় চাইল্ড অফ পার্টিশন। অর্থাৎ পার্টিশন মানে কি? পার্টিশন মানে কি? বলো? ভাগ। ভাগ। এটা তৈরি হয়েছে এটা ভাগের মাধ্যমে তৈরি হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট চলে আসো নিউ ম্যাঙ্গালোর। স্যার এর কিছুটা অংশ কোথায় পড়েছে বললেন? করাচি। আচ্ছা। করাচি আরকি আমরা করাচি পোর্টের যেটা রয়েছে করাচি পোর্টের সাথে এর একটা যোগসূত্র রয়েছে এবং যখন পার্টিশন হয়েছিল এটা মূলত এর মাধ্যমে আরকি অনেকটা অংশ এটা কান্ডালায় চলে আসে। এইজন্য এটাকে চাইল্ড অফ পার্টিশন বলা হয়। ওকে? নেক্সট কি হবে? নিউ ম্যাঙ্গালোর। হ্যাঁ, ওটা দেখ একটু। নিউ ম্যাঙ্গালুরু। এটা কোথায় অবস্থিত নিউ ম্যাঙ্গালুরু? কর্ণাটক। কর্ণাটক। গোয়া। এই না, কর্ণাটক। ম্যাঙ্গালুরু কি করে গোয়া ইসেতে যাবে বলতো? কর্ণাটক। ঠিক আছে? এটা বানানটা ঠিক করে নিবে। কর্ণাটক। ওকে? তো এইটাও কি হচ্ছে তোমার স্বাভাবিক পোতাশ্রয়। ঠিক আছে? এইটাও তোমার স্বাভাবিক পোতাশ্রয়। মূলত কি? কর্ণাটকা তোমার অঞ্চলে এটি অবস্থিত এবং এই নদী মানে এই যে আরকি ম্যাঙ্গালোর যে পোর্ট রয়েছে এর স্থানীয় নামটা কি? এর স্থানীয় নাম এটা স্বাভাবিক পোতাশ্রয়। এগুলো লিখবে স্বাভাবিক পোতাশ্রয়। ঠিক আছে? তাহলে এইটা যেটা রয়েছে এটাই অ্যাকচুয়ালি দুটো নদীর আরকি
সঙ্গম স্থলে অবস্থিত সেটা হচ্ছে কি গুরুপুর এবং নেত্রাবতী, দুটি নদীর মিলন স্থলে এটি অবস্থিত বা সঙ্গম স্থলে অবস্থিত দুটি নদীর নাম কি? গুরুপুর গুরুপুর এবং নেত্রাবতী, খুব ইম্পর্টেন্ট। নেত্রাবতী এই দুটি নদী সঙ্গম স্থলে অবস্থিত এবং এর স্থানীয় নাম কি? কুদালা। এটা দিয়েছিল একটা পরীক্ষায়, কুদালা। এর স্থানীয় নাম হচ্ছে কুদালা। কুদালা, কুদালা। ওকে, এইখান থেকে নিউ ম্যাঙ্গালোর একটু বিখ্যাত হচ্ছে, এখান থেকে মূলত কি করা হয়, এটার থেকেও আয়রন আর কি এক্সপোর্ট করা হয়, আয়রন ওর, আকরিক লোহা আর কি এক্সপোর্ট করা হয়, রপ্তানি করা হয়। কোথাকার? কুদ্রেমুখ। কুদ্রেমুখ, কুদ্রেমুখ কি? কুদ্রেমুখ থেকে, কুদ্রেমুখ একটা কি তোমার লোহা আর কি তোমার মানে যেটাকে বলে আয়রন ওর, ঠিক আছে, আয়রন ওর সেখান থেকে এক্সট্রাক্ট করা হয়, অর্থাৎ যেখান থেকে আকরিক লোহা আর কি নিঃসরণ করা হয় বা আকরিক লোহা আর কি উত্তোলন করা হয়। উত্তোলন করা হয়। ঠিক, আকরিক লোহা উত্তোলনকারী একটি ক্ষেত্র বলতে পারো, সেটা হচ্ছে কুদ্রেমুখ বা কুদ্রেমুখীও বলে, কুদ্রেমুখ বা কুদ্রেমুখী। এটি একটি বিখ্যাত আয়রন আর কি বা লোহা উত্তোলন কেন্দ্র, আকরিক লোহা উত্তোলন কেন্দ্র। তো এখান থেকে যে আকরিক লোহা আর কি আয়রন ওর যেটা রয়েছে, এটা যে তোমার উত্তোলিত হয় সেটা মূলত নিউ ম্যাঙ্গালোর। এটা পরীক্ষা এইভাবেই দেয় যে কুদ্রেমুখে থেকে যে আয়রন ওর এক্সপোর্ট করা হয় সেটা কোন আর কি বন্দর থেকে করা হয়, উত্তরটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। ওকে, চলো নেক্সট। এরপর হচ্ছে কোচি। কোচি কোথায়? কেরল, তাই তো? সবাই একমত তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এটা কি? এটা মালাবার উপকূলে অবস্থিত, ঠিক আছে, মালাবার উপকূলে। এটা স্বাভাবিক পোতাশ্রয়। স্বাভাবিক পোতাশ্রয়, ঠিক আছে। এবং এটা কি তোমার কোথায় অবস্থিত? এটা তোমার মালাবার উপকূলে। এবার এই যে তোমার এটাকেও কিন্তু কি করা হয়েছে পরবর্তীকালে, এটাকে শুল্ক মুক্ত করা হয়েছে। এটাও কিন্তু একটি শুল্ক মুক্ত বন্দর, মানে শুধুমাত্র কান্ডালা নয়, কোচিটাও কিন্তু কি শুল্ক মুক্ত বন্দর, শুল্ক মুক্ত বন্দর 2006 সালে ঘোষণা করা হয়, ঠিক আছে, শুল্ক মুক্ত বন্দর কোচি। এবার এই যে আহ, কোচিটা রয়েছে এটা একটি কয়াল, মানে এই যে কোচিটি, কোচি বন্দরটি রয়েছে এটা মূলত কয়াল। কয়াল কি জিনিস? কয়াল কি জিনিস বলতে পারবে? লবণাক্ত হবে। হ্যাঁ, লবণাক্ত হ্রদ, ঠিক। যে লবণাক্ত হ্রদগুলো আর কি কেরলে পাওয়া যায় তাকে কয়াল বলে। তো এইটি এই যে কোচি যে তোমার বন্দরটি রয়েছে, এটি একটি লবণাক্ত কয়ালের আর কি লবণাক্ত হ্রদের নিকট অবস্থিত বা তার মুখে অবস্থিত। সেটা হচ্ছে কি ভেম বানাথ। ভোগনাথ। হ্যাঁ, ভেম বানাথ। তাহলে ভেম বানাথ কয়াল এর মুখে এটি অবস্থিত, ঠিক আছে। তো এইটাই জাস্ট লাগে। তাহলে এইটি ভারতের আরেকটি কি তোমার শুল্ক মুক্ত বন্দর, ঠিক আছে। তো এই ছিল মূলত তোমার যে পশ্চিম উপকূলে যে বৃহত্তম বন্দরগুলো রয়েছে। ওকে, এরপর যদি তুমি পূর্ব উপকূলে চলে আসো, তাহলে পূর্ব উপকূলের সবচেয়ে বৃহত্তম স্বাভাবিক বন্দরের নাম কি বলতে পারবে? বিশাখাপত্তনম। বাহ, বিশাখাপত্তনম। এবার চলে আসছি আমরা পূর্ব উপকূল। তাহলে পূর্ব উপকূলে প্রথমেই আমরা পড়বো কি বিশাখাপত্তনম। তাহলে বিশাখাপত্তনম কি হচ্ছে? এটা হচ্ছে তোমার পূর্ব উপকূলের বৃহত্তম এবং গভীরতম বন্দর। এটা ভারতের গভীরতম বন্দর, ঠিক আছে, মানে এটা পূর্ব উপকূলের, পূর্ব উপকূলে পুরোটা লিখে নেবে, পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর এবং ভারতের কি এটা
ভারতের গভীরতম বন্দর, এটা স্বাভাবিক বন্দর, অবশ্যই স্বাভাবিক। ভারতের এখানে লিখে দিচ্ছি গভীরতম স্বাভাবিক বন্দর। ওকে, এবং এখানে কি রয়েছে, এখানে একটি বিখ্যাত জাহাজ তৈরি কারখানা রয়েছে, যার নাম কি কেউ বলতে পারবে? হিন্দুস্তান শিপইয়ার্ড। বিখ্যাত জাহাজ আর কি নির্মাণ কারখানা কি রয়েছে? হিন্দুস্তান শিপইয়ার্ড। ঠিক আছে, হিন্দুস্তান শিপইয়ার্ড তোমার বন্দরে অবস্থিত। আচ্ছা, যদি তোমাকে বলে যে ভারতের বৃহত্তম শিপইয়ার্ড কোনটা, কি হবে? কি উত্তর হবে? স্যার গার্ডেন রিচ। না, না গার্ডেন রিচ না, সেটা হচ্ছে কোচি। ঠিক আছে, কোচি মানে এটা অনেকেই এটা ওই হিন্দুস্তানটা করে আসে, কিন্তু এটা মাথা রাখবে। এটা মজার বিষয় হচ্ছে, তোমাদের জাস্ট একটা ফ্যাক্ট বলি, 2017, 2016 এবং 17, 2016 এবং 17 WBCS এর মেন্সে ব্যাক টু ব্যাক এই কোশ্চেনটা রিপিট করেছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম যদি শিপইয়ার্ড বলে, ভারতের বৃহত্তম শিপইয়ার্ড সেটা কি? দ্যাট ইজ কোচি। কোচি শিপইয়ার্ড। ওকে, কোথায় অবস্থিত? কোচিনটা কোথায়? কেরল। কেরল। ঠিক আছে, হ্যাঁ কেরল। ঠিক আছে, এটা মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না। হিন্দুস্তানটা অনেকে করে আসে। এবং এই বিশাখাপত্তনম আর কি যে এটা রয়েছে, এটা দেখবে, এটাকে যদি তুমি মানে প্রাকৃতিক ভাবে দেখতে চাও, মানে এটা দেখতে গেলে এটাকে কি বলা হয়? ডলফিন নোজ বলা হয়। মানে ডলফিন নোজ হচ্ছে কি একটা অন্তরীপ। অন্তরীপ মানে এই যে আর কি মানে এটাকে দেখতে অনেকটা কি আছে, ডলফিনের নোজ। যেমন ডলফিনের নোজটা কিরকম হয়? এরকম টাইপের হয়, এই টাইপের ডলফিন। এই যদি ডলফিন হয়, ডলফিনের নোজটা এরকম টাইপের হয়। তাহলে অদ্ভুত ভাবে এই পোর্টটাকে যদি তুমি দেখো, একটা মানে এটা ন্যাচারালি এটাকে এমন ভাবে আর কি প্রকৃতির দয়া এটা তৈরি হয়েছে যে এটাকে দেখে তোমাকে কি মনে হবে? একটা ডলফিন নোজের মতো লাগবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ডলফিন নোজ। এবং এই যে ডলফিন নোজ, এটা কি করছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এবং এর ডিপ ডলফিন নোজ, এবং এটা মানে ডিপ হওয়ার জন্য সমস্ত রকম ঝড় ঝঞ্ঝা থেকে এটা কি পায়? মুক্তি পায়। তোমরা জানো ভারতবর্ষের সবচেয়ে সাইক্লোন দ্বারা প্রভাবিত আর কি রাজ্য হচ্ছে কে? অন্ধ্রপ্রদেশ। ভারতের সবচেয়ে বেশি আর কি সাইক্লোন বা প্রাকৃতিক দুর্যোগের দ্বারা যদি বলে প্রভাবিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে স্বাভাবিকভাবে এই ডলফিন নোজ এবং এই তোমার অতিরিক্ত ডিপনেস এর কারণে কিন্তু কি হচ্ছে, এই আর কি বিশাখাপত্তনম যে বন্দরটি আছে সেটি প্রকৃতির যে রোশানল অর্থাৎ ঝড় ঝঞ্ঝা থেকে, সামুদ্রিক ঝঞ্ঝা থেকে রক্ষা পায়। তাহলে ডলফিন নোজ এখানে দেখা যায়। ডলফিন নোজ, ডলফিন নোজ এটা কি? এটা হচ্ছে ন্যাচারালি বিল্ড। মানে দূর থেকে দেখে তোমার মনে হবে যেন এটা একটা পোট্টা একটা নাকের মতো, ডলফিনের নোজের মতো লাগছে। ঠিক আছে, এটা কিন্তু এটা বিখ্যাত আর কি এটাই। ঠিক আছে, এছাড়া দেখো এই যে তোমার মানে এই যে তোমার এটা আমরা পড়ছি হচ্ছে বিশাখাপত্তনম। ঠিক আছে, এখান থেকেও কিন্তু মূলত কি করা হয় তোমার জাহাজ মানে মূলত এর কাজটা কি? এখান থেকেও লৌহ আকরিক কি করা হয়? এক্সপোর্ট করা হয়। ঠিক আছে, এখান থেকেও করা হয়। ওকে, এটাও মাথায় রাখবে। এটা যাই হোক, নেক্সট হচ্ছে চেন্নাই। চেন্নাই, তাহলে চেন্নাইটা কিন্তু একটা অগভীর এবং কৃত্রিম পোতাশ্রয়। চেন্নাইটা অবশ্য কোথায়? তামিলনাড়ু। তামিলনাড়ু চেন্নাই। তাহলে এটা কিন্তু একটা অগভীর এবং কৃত্রিম পোতাশ্রয়। অগভীর কৃত্রিম পোতাশ্রয়। ওকে, খুব ইম্পর্টেন্ট। এবং ওভারঅল যদি তুমি দেখো, এই চেন্নাইটা কিন্তু কি হচ্ছে, এটা মূলত যে এই নিউ তুতিকোরিন যে পোর্টটা রয়েছে, ঠিক আছে, আহ, এটাও তৈরি করা হয়েছে। এই যে বেশিরভাগ তোমার তামিলনাড়ুর যে আর কি তোমার যে ইগুলো রয়েছে, পোর্ট গুলো রয়েছে, এগুলো কিন্তু সব কৃত্রিম। কৃত্রিম মানে কি? তোমার এগুলোকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। এবং উদ্দেশ্য কি? বিজনেস, সোজা কথা।
তাহলে যদি তুমি বিজিয়েস্ট বলো মানে ব্যস্ততম বলো, তাহলে এটা কিন্তু ভারতের দ্বিতীয় ব্যস্ততম, সেকেন্ড বিজিয়েস্ট। মানে আমরা একটু আগে বললাম না যে সবচেয়ে বিজিয়েস্ট বলে কি পড়লাম, আমরা সবচেয়ে বিজিয়েস্ট বলে আমরা মুম্বাই বন্দর পড়ি, কিন্তু যদি বলো ভারতের দ্বিতীয় আর কি ব্যস্ততম বন্দর কোনটি, সেটা কিন্তু চেন্নাই বা তামিলনাড়ু বন্দর বিজিয়েস্ট। বুঝেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথা রাখবে। এটা একটি কৃত্রিম পোতাশ্রয়। এরপরে কি আছে, তামিলনাড়ুতে আরেকটি রয়েছে যেটা হচ্ছে নিউ টুটিকোরিন, যেটা একটু আগেই বললাম, ঠিক আছে? নিউ টুটিকোরিনটা পরীক্ষায় কিসের জন্য দেয়? নিউ টুটিকোরিনটা লেখো, নিউ টুটিকোরিনটা লেখো। এটিও একটি কৃত্রিম পোতাশ্রয়। মূলত কি হচ্ছে, এটা করমণ্ডল উপকূলে অবস্থিত, অবশ্যই এখানে পুরো করমণ্ডল উপকূল অবস্থিত, এবং মান্নান উপসাগরের সাথে একটা যোগসূত্র তৈরি করেছে। মানে মান্নান উপসাগরে মূলত ব্যবসা বাণিজ্য হয়, এটা এর মাধ্যমেই হয়। তাহলে এটা কিন্তু গুরুত্বটা এখানেই, নিউ টুটিকোরিন, নিউ টুটিকোরিন। এটা কোথায়? তামিলনাড়ু। ঠিক আছে, নিউ টুটিকোরিন, এটা হচ্ছে তামিলনাড়ু। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার কৃত্রিম পোতাশ্রয় ডেফিনেটলি। ওকে, তো এটা কি হচ্ছে তোমার করমণ্ডল উপকূলে অবস্থিত, এবং মূলত কি হয়, মূলত উপকূলে অবস্থিত, মূলত কি হচ্ছে তোমার মান্নান উপসাগর যেটা রয়েছে তাতে ব্যবসা বাণিজ্য, মানে মান্নান উপসাগরের আর কি কি করা হয়, এটি অবস্থিত, বা মান্নান উপসাগরের বলতে পারি এটি অবস্থিত, উপকূলে অবস্থিত, এবং মান্নান উপসাগরের আর কি সংযুক্ত করে, এবং মান্নান উপসাগরকে, মান্নান উপসাগর, তার মানে সবচেয়ে বেশি কোথায় করছে ব্যবসা বাণিজ্য করছে, মান্নান উপসাগরে অবস্থিত বলে। সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য কোথায় করছে, এটা শ্রীলঙ্কার সাথে অবস্থিত। ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য শ্রীলঙ্কার সাথে করা হয়, এটাই পরীক্ষায় দেয়। শ্রীলঙ্কার সাথে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য করা হয় কোন আর কি বন্দরের মাধ্যমে? নিউ টুটিকোরিন, শ্রীলঙ্কার সাথে সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। মূলত কি ধরনের আর কি পণ্য আমদানি রপ্তানি করা হয়, বা আমদানি করা হয় মূলত, সেটা হচ্ছে সার এবং পেট্রোলিয়াম আর কি জাত। তো এই আর কি টুটিকোরিন আর কি, টুটিকোরিন আর কি যে বন্দরটি রয়েছে তার মাধ্যমে সার এবং পেট্রোলিয়াম জাত, ঠিক আছে, মূলত সার এবং পেট্রোলিয়াম বা পেট্রো রসায়ন বলতে পারো, পেট্রো রসায়ন পণ্য আমদানি রপ্তানি করা হয়। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপর কি রয়েছে, এরপর যেটা বললাম এনর, যদিও এনরের নাম এখন পাল্টে গেছে, এর নাম এখন হচ্ছে কামারাজার পোর্ট লিমিটেড। মানে একটু অদ্ভুত নাম, মনে রাখাটা, আমরা এনর বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে তো একটু সমস্যায় পড়তে হবে। তো এনর লিখে নতুন নামটা পাশে লিখে নাও, লিখে দিচ্ছি দেখো, কামার বাজার। ঠিক আছে, দেখো এনর, এটাও একটি কি কৃত্রিম পোতাশ্রয়, এনর। ঠিক আছে, কিন্তু এর এখনকার নাম হচ্ছে কি কামারাজার পোর্ট লিমিটেড। মানে এটা পুরোপুরি কিন্তু কি হয়ে গেছে তোমার বেসরকারি হয়ে গেছে। ঠিক আছে, রাজার, কামার রাজার পোর্ট লিমিটেড, পোর্ট লিমিটেড। এটাই পরীক্ষা দেয় যে ভারতের প্রথম ফুললি মানে কর্পোরেটাইজ যেটাকে বলে কর্পোরেট আর কি, কর্পোরেট, সোজা কথা কর্পোরেট, মানে কর্পোরেটারাইজড হবে, তাহলে কর্পোরেটারাইজ, তাই তো? উচ্চারণটা কি হবে? কর্পোরেটারাইজড হবে, মানে কর্পোরেট আর কি ধাতে তৈরি হয়ে গেছে পুরো, কর্পোরেটারাইজড, কর্পোটা রাইজড, কর্পোরেটারাইজড। ঠিক আছে,
তো ভারতের প্রথম ফুললি কর্পোরেটাইজ মানে কর্পোরেট মডেলে তৈরি একদম পুরোপুরি আর কি মডার্ন পোর্ট হচ্ছে কর্পোরেটাইজ প্রথম আর কি মডেল পোর্ট হচ্ছে তোমার কি এই কামা রাজার পোর্ট লিমিটেড বা এননট এটাই পরীক্ষা দেয়। এটাই মূলত পরীক্ষায় দেয়। বোঝা গেল কি বললাম? বলো। ক্লিয়ার? লিখেছো সবাই? এটার থেকে মূলত কি করা হয়? এটার থেকে যে আমদানি মানে মূলত করা হয় কি? এটার থেকে আমদানি করা হয় তোমার লৌহ আকরিক মানে আমদানি করা হয় তোমার লিকুইড ন্যাচারাল গ্যাস। এটা লিখে রাখো। আমদানি করা হয় মূলত এটার মাধ্যমে কি করা হয়? লিকুইড ন্যাচারাল গ্যাস। এটাই এদের ব্যবসা। লিকুইড ন্যাচারাল গ্যাস। এরপর আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি। এরপর যদি দেখি আমরা প্যারাদ্বীপটা দেখি তাহলে প্যারাদ্বীপ কোথায়? উড়িষ্যা। তাই তো? প্যারাদ্বীপ হচ্ছে ওড়িশা। তাহলে এটা কি? এটা একটি স্বাভাবিক পোতাশ্রয়। এটা একটি স্বাভাবিক পোতাশ্রয় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি স্বাভাবিক পোতাশ্রয়। বঙ্গোপসাগরে তোমার তীরে অবস্থিত। ঠিক আছে? এর মাধ্যমে মূলত কি করা হয়? এর মাধ্যমে মূলত এটা খুব ইম্পর্টেন্ট এটা দেয় পরীক্ষায় যে মূলত আকরিক লোহা এবং কি করা হয়? অ্যালুমিনিয়াম তোমার কি করা হয়? রপ্তানি করা হয়। কোথায়? জাপানে। এটাই পরীক্ষায় দেয়। প্যারাদ্বীপ থেকে কি করা হয়? মূলত রপ্তানি করা হয় কি আকরিক লোহা এবং অ্যালুমিনিয়াম কোথায়? জাপান। জাপানে করা হয়। এই যে প্যারাদ্বীপটা এটা মূলত রপ্তানি ক্ষেত্রের জন্য বিখ্যাত। এটাকে কিন্তু এটা খুব একটা আমদানির জন্য আর কি করা হয় না। এবং এই প্যারাদ্বীপ বন্দরের জন্য কিন্তু কলকাতা বন্দরের যে গুরুত্ব সেটা কিন্তু অপেক্ষাকৃত হ্রাস পেয়েছে। এটাও একটা পরীক্ষা দিয়েছিল যে কোন বন্দরের উপস্থিতির জন্য কলকাতা বন্দর একটা সময় আর কি বলতে পারো সব দিক থেকে আর কি খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর ছিল। কিন্তু এই প্যারাদ্বীপ বন্দর এটি আর কি উন্নত মান হওয়ায় উন্নতকরণ করায় এটা কিন্তু এখন রপ্তানির জন্যই মূলত ব্যবহার করছে এবং এটার জন্য কি হয়েছে তোমার কলকাতা বন্দরের যে গুরুত্বটা ছিল সেটা অনেকটাই হ্রাস পেয়েছে। ওকে? এবার লাস্ট যেটা নদী ভিত্তিক বন্দর যেটা আমরা পড়বো মানে মেজর বন্দরগুলো যেগুলো পড়লাম সেটা হচ্ছে কি কলকাতা বন্দর। কলকাতা বন্দর তাহলে এটা কি? এটা কৃত্রিম বন্দর কিন্তু কৃত্রিম পোতাশ্রয় নদী ভিত্তিক মানে নদী বন্দর এবং কৃত্রিম পোতাশ্রয়। ওকে? তো এর দুটি ডকওয়ার্ড আছে বলতে পারবে কি কি? কি কি? এর দুটি ডক আছে। কি কি? একটা হচ্ছে তোমার খিদিরপুর ডক নাম শুনেছো তো? শোনোনি? সবাই শুনতে পাচ্ছ তো কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। দুটি ডক পুরো আছে। একটা গার্ডেন আরেকটা হচ্ছে নেতাজি সুভাষ। হ্যাঁ বলো। হ্যাঁ খিদিরপুর ইম্পর্টেন্ট কিন্তু খিদিরপুর এবং নেতাজি সুভাষ। এই দুটো এর ডক রয়েছে যেখানে আর কি রিপেয়ারিং করা হয়। এই যে বন্দরটা এটা মূলত এখান থেকে কি রপ্তানি করা হয় এটা পরীক্ষা দেয় কিন্তু কি করা হয়? চার পাট। তাহলে এখান থেকে কি রপ্তানি দ্রব্য? রপ্তানি দ্রব্য কি হবে? চা আর পাট। ঠিক আছে? চা এবং পাট। যদিও পাট এখন খুবই কম করা হয় কিন্তু চাটা মূলত করা হয় চা আর পাট। ঠিক আছে? এবং এই যে কলকাতা বন্দর এটা হচ্ছে কি বলা হয়? এটাকে পুনঃরপ্তানি বন্দর বলা হয়। কি বলা হয়? কলকাতা বন্দর একটি রপ্তানি বন্দর। কি জিনিস বাবু বলতে পারবে? পুনঃরপ্তানি বন্দর কি জিনিস? বলো দেখি। স্যার বাইরে থেকেই একবার রপ্তানি করে নিয়ে এসে আবার পুনরায় রপ্তানি করা হয়। হ্যাঁ, মানে এই যে ধরো পুনঃরপ্তানি বন্দর তার কারণ এই যে বন্দরটা এটা কিন্তু নেপাল এবং ভুটানের কি করা হয়? এর মাধ্যমে ওদের ব্যবসা-বাণিজ্য হয়। নেপাল, ভুটান কি? এরা তো তোমার ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক তাই না? পুরোপুরি। হ্যাঁ, হ্যাঁ। ল্যান্ডলক কান্ট্রি মানে এদের তো ওই বন্দর নেই। তাহলে এরা কি করে? এরা মূলত ভারতের মানে এই যে কলকাতা বন্দর আছে এটাকে কিন্তু এরা কি করে? ব্যবহার করে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। মানে নেপাল, ভুটান এই যে দেশগুলো রয়েছে এরা যে বৈদেশিক বাণিজ্য আরকি সম্পন্ন করে সেটা কিন্তু এই কলকাতা বন্দরের মাধ্যমে করে।
এর জন্য এটাকে কি বলা হয়? পুনর্রপ্তানি বন্দর বলা হয়। বোঝা গেল কি বললাম? তাহলে কেন কলকাতা বন্দর এইভাবে পরীক্ষা দিতে হয়, পুনর্রপ্তানি বন্দরের নাম লেখো কলকাতা বন্দর। তার কারণ নেপাল এবং ভুটান এই দুটি দেশ তাদের যে রপ্তানি এবং আমদানিকৃত যে বিক্রিটা রয়েছে সেটার জন্য ভারতের উপর কিন্তু এই বন্দরের উপর নির্ভরশীল। এবং এই যে কলকাতা বন্দর এর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে আর কি মেদিনীপুরে ওই তোমার হুগলি এবং আর কি হলদি নদীর তীরে মানে সঙ্গম স্থলে আর কি এর বিকল্প সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দর আর কি হলদিয়া। তৈরি করা হয়েছে। তাহলে হলদিয়া বন্দর যেটা রয়েছে সেটা কলকাতার থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। এটা না জানলেও চলবে, যাই হোক। কিন্তু হুগলি এবং হলদি নদীর সঙ্গম স্থলে অবস্থিত কি হলদিয়া বন্দর। এবং হলদিয়া বন্দরটি তৈরি করার কারণটা কি, বারবার যেটা বলছি, এটা একটা সহকারী বন্দর। এটাও তোমার নদী ভিত্তিক একটি বন্দর। মূলত কলকাতা বন্দরের ওপর কি করার জন্য, যে অত্যাধিক চাপ তৈরি হয়েছে সেটাকে অনেকটা কম করার জন্য। ওকে, মাথায় থাকবে। স্যার ওড়িশার শুধু পারাদ্বীপই। দেখো এরকম ছোট ছোট বন্দর আছে, তোমার গোপালপুর বলে একটি জায়গা আছে, নাম চাঁদিপুর, শুনেছ হয়তো। গোপালপুর আছে। হ্যাঁ, ঠিক আছে, এই গোপালপুরে একটা বন্দর। কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ছোট মাপের, মানে মাইনর পোর্ট। ঠিক আছে, মাইনর পোর্ট তো এরকম অনেক আছে, ঠিক আছে, কিন্তু আমাদের যেগুলো মেজর পোর্ট সেগুলো পরীক্ষায় বেশি দেয়। ওকে হুম। ওকে, এইবার দেখো কিছু প্রশ্ন তোমাদের জন্য আর কি সেট করেছি, দেখো একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথম প্রশ্ন উত্তরটা কি হবে? কলকাতা বন্দর। কলকাতা বন্দর। কলকাতা বন্দর। কলকাতা। হুম, তাহলে এটা হবে কলকাতা বন্দর। ভেরি গুড। কলকাতা বন্দর। ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি? কি হবে? জওহরলাল নেহরু পোর্ট। জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট। ঠিক আছে, জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট মানে নবসেবা, তাই তো? নমস্কার। ভেরি গুড। একই প্রশ্ন, জওহরলাল নেহরু বন্দর তাহলে কোথায় হবে? মুম্বাই। 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 এক মিনিট। মুম্বাই। নেক্সট, ভারতের বৃহত্তম ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্র বন্দর কোনটি? মুম্বাই। 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 এদের মধ্যে কোনটি মানে আর কি ওই শুল্ক মুক্ত হবে? শুল্কটা মিস হয়ে গেছে, শেষ। কান্ডালা বন্দর। কান্ডালা। কান্ডালা। কবে হলো? 1965। 1965 সালে। 1965। পরীক্ষায় দেয়, আমি এমডি বলছি না, এটাও পরীক্ষায় দেয়, এটাও কিন্তু। ঠিক আছে, নেক্সট। বিশাখাপত্তনম। না, প্রাকৃতিক। চেন্নাই। কৃত্রিম বলেছে, চেন্নাই। প্রাচীনতম কৃত্রিম, তাই না? কৃত্রিম তাহলে হলে চেন্নাই। হ্যাঁ, চেন্নাই। ওকে, প্রাকৃতিক হলে বিশাখাপত্তনম। হ্যাঁ, প্রাকৃতিক হলে বিশাখাপত্তনম, চেন্নাই। ভেরি গুড। নেক্সট, কোচি বন্দর। কোচি। কি বলছো তোমরা, কি বলছো? পশ্চিম উপকূলে অবস্থিত তোমার একটি এটি কান্ডালা। স্বাভাবিক। হুম, কি হবে বলো? কোচিটা কোথায়? কোচিটা কি পশ্চিম উপকূলে আসছে? তো একদম দক্ষিণে চলে যাচ্ছে, কেরল একদম তো। নিচে তো। এটা অবশ্য পশ্চিম উপকূলের দিকে চলে আসছে। কান্ডালা হবে। তোমার কোচি, কোচি কোথায়? কেরল। অ্যাকচুয়ালি এটা তোমার এদিকে পূর্ব উপকূলের দিকে চলে আসছে। মানে তুমি যদি দেখো এটা পশ্চিম, এটা কোন দিকে আসছে কোচিটা? তো দক্ষিণে তো, মানে দক্ষিণ দক্ষিণ পশ্চিম অ্যাকচুয়ালি। মানে হ্যাঁ, এই যদি দেখি তাহলে কেরলে আসছে। হ্যাঁ। তার মানে এটা কোন দিকে আসছে? পশ্চিম উপকূলে চলে আসছে। ঠিকই আছে। তাহলে পশ্চিম উপকূলে বলেছে। মানে এই অ্যাকচুয়ালি হিসাব মতো তুমি এখানে ভাবছো, এখানে এই জায়গাটা আসবে। তাহলে এইটা অ্যাকচুয়ালি পশ্চিমেই আসছে, তাই না? আমরা পশ্চিম উপকূলেই লিখেছিলাম তো, দেখো তো পশ্চিম উপকূলে লিখেছিলাম তো। কোচিটা কোথায় লিখেছি? হ্যাঁ স্যার, পশ্চিম উপকূলেই ব্যাস, লেখানো আছে। হয়ে গেল। তাহলে কোচিটা কি? কোচিটা একটি স্বাভাবিক পোতাশ্রয়। বাকি দেখো এটা এদিকে চলে আসছে। তাহলে এখানে তোমরা কি করবে? কোচিটা করবে। ওকে? কথাটা বুঝলে? বিশাখাপত্তনম তো তোমার পূর্ব দিকে চলে আসছে। আর এখানে যেহেতু প্রাকৃতিক বলেছে তাহলে তো এইগুলো হচ্ছে এইটা। কান্দালাটা কি? কান্ডালা তো গুজরাট। কান্ডালাও গুজরাট। কান্ডালাটা কি? হ্যাঁ, স্বাভাবিক কান্ডালা পোতাশ্রয়। স্বাভাবিক।
এটাও স্বাভাবিক স্বাভাবিক কথা। প্রত্যাশা। কিন্তু স্যার এখানে তাহলে তুমি এটাকে গুরুত্ব এটা বেশি পাবে। পশ্চিমবঙ্গে হ্যাঁ, বলো? না এই দুটোই অ্যাকচুয়ালি অ্যান্সার আসছে। ওইজন্য সমস্যাটা হচ্ছে। অ্যান্সার অনুযায়ী দুটো আসে। কান্ডালাটাও তোমার আরকি স্বাভাবিক, কচিটাও। কিন্তু যেহেতু এখানে কচিটা একটু তোমার বলতে পারো বৃহত্তম এটার থেকে। তো কচিটা উত্তর করা উচিত অ্যাকর্ডিং টু মি। বাট সঠিক উত্তর দুটোই। এর তো হবেই না, বিশাখাপত্তনম হচ্ছেই না। তাই না? প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়েছে। তো এই টাইপের কোয়েশ্চেন দিয়েছে কি করা যাবে? এখানে আমি হলে কোচিটা করতাম। তবে আবার বলি ওই রিস্ক নেওয়ার ভগবানের নাম করে, বিষ্ণু মাতার নাম করে রিস্ক মানে নেওয়ার দরকার ওটাই নেই। আর পিএসসিরই উত্তর। হ্যাঁ, বলো? স্যার ওটা তার মানে পিএসসির উত্তর। হ্যাঁ, মানে ওই বিষ্ণু মাতার নাম করে রিস্ক নেওয়ার হুম, দরকার নেই। বুঝেছো? ওটা হুম। ছেড়ে দেবে। এই টাইপের প্রশ্ন দিলে স্কিপ করে যাবে। সোজা কথা। নেক্সট ঠিক আছে, সোজা প্রশ্ন। ওড়িশা। 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 আমারও কিছু করার নেই, তোমারও কিছু করার নেই। এই টাইপের প্রশ্ন দিলে। দক্ষিণতম বন্দর কোনটি? তুতিকোরিন। স্যার তুতিকোরিন। তুতিকোরিন। ভেরি গুড। একদম ভারতের দক্ষিণতম বন্দর হচ্ছে মেজর পোর্ট আরকি তুতিকোরিন। ভেরি নাইস। লাস্ট প্রশ্ন। জুয়েল পোর্ট বলা হয়। স্যার বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। বাহ! নাইস অ্যান্সার। ভেরি নাইস। বিশাখাপত্তনমকে কি বলা হয়? জুয়েল পোর্ট অফ ইন্ডিয়া। তাই তো? হুম। ভেরি গুড। ঠিক আছে? সবাই লিখে নিয়েছো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ কারো স্যার। কোনো জানি তো? না স্যার। আচ্ছা। কারো কোনো ডাউট? ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। তাহলে এই অবধি রইলো। আবার তাহলে শুক্রবার, শনিবার দেখা হবে। ঠিক আছে? চলো। গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ। টাটা।